আজকে আমরা চলে যাব টাঙ্গাইলের ভিতরে সর্বোচ্চ বড় রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্ট নাকি 10 তলা ছাদের উপরে অবস্থিত। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবার কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন আজকে আমরা কই চলে যাচ্ছি। আর আপনাদের মাঝখানে অনেকেই কিন্তু এই রেস্টুরেন্টটা চিনে ফেলেছে। আর আপনাদের মাঝখানে যারা যারা এই রেস্টুরেন্টটা চিনেন অবশ্যই এই রেস্টুরেন্টের নামটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ভিডিওর মাঝখানে বলে দেবো এই রেস্টুরেন্টে কিভাবে আপনারা যেতে পারেন। আর আপনারা যারা যারা এই রেস্টুরেন্টটা চিনেন এবং এই রেস্টুরেন্টে গেছেন তাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা আছে, অবশ্যই কমেন্ট করবেন। আর এই রেস্টুরেন্টের খাবার কেমন অবশ্যই আপনাদেরকে বলে দিব ভিডিওর মাঝখানে, যার কারণে ভিডিওটা স্কিপ না করে দেখা ভালো আপনাদের জন্য। আর যারা যারা আমার ফেসবুক পেজটি এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আর আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদিও আমাকে দেখা যাচ্ছিল চোরের মতো, যার কারণে চুলে হাত দিয়ে চুলটা একটু সোজা করে নিচ্ছিলাম। আর যত চুল ঠিক করি চোরের মতো চেহারার মানুষকে কি ভালো দেখা যাবে। এই টপিক বাদ আগের টপিক আসে, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। আমাদের কামানা বাজার থেকে একটি সেঞ্চি নিয়ে এখন আমরা দুইজন চলে যাব একদম টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ডে, যেটা নাকি অনেকে বাকামিয়ার ব্রিজ নামেও চিনেন। আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এই নতুন রেস্টুরেন্টে। যদিও আমরা দুইজন একটু লেট করে ফেলেছি এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আর আপনাদেরকে বলাই হয় নাই যে রেস্টুরেন্টে যাচ্ছে এই রেস্টুরেন্টের নামটা কি। এই রেস্টুরেন্টের নামটা হলো ভূতের গলি। আর নাম বলার কারণে অনেকের মাঝে হয়তো এই নামটা চিনা চিনা লাগতেছে। হতে পারে ভূতের গলি রেস্টুরেন্ট আরো অনেক জায়গায় আছে, বাট আমাদের টাঙ্গাইলের মাঝখানে আমার জানা মতে এই একটাই আছে। তো এই ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব এই রেস্টুরেন্টে কিভাবে আপনারা যেতে পারেন। আর এই রেস্টুরেন্টে কিভাবে যাবেন এটা জানতে অবশ্যই আগে ফেসবুক পেজটি ফলো করেন এবং ভিডিওতে একটি লাইক করে দেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই টাঙ্গাইল নেমে পড়বেন। নেমে একটা অটোরিকশা নিয়ে নিবেন। অটোরিকশা আলা মামাকে বলবেন ভিক্টোরিয়া রোড স্যামসাং শোরুমের সামনে নামবো। আর যে জায়গায় স্যামসাং শোরুম, ওই স্যামসাং শোরুমের পাশে নবাব কাচ্চি ডাইনো হইছে। আর ওই স্যামসাং শোরুমের একদম 8 থেকে 10 তলা উপরে ছাদের মধ্যে ভূতেরগুলি রেস্টুরেন্টটা হইছে। আর আমাদের যাওয়ার কথা ছিল বাকামিয়ার ব্রিজে, বাট সেনজিয়ালা মামা বলতাছে শান্তিগঞ্জের মোড়ে যাবে, তার বেশি নাকি সে যেতে পারবে না। যার কারণে সেনজিতে উঠার আগে বলা উচিত যে কোন জায়গায় যাবেন আপনি, কারণ টাঙ্গাইল তো অনেক বড়, সে কোন স্থান পর্যন্ত যাবে। যে জায়গায় যান এটা বলে নাও আপনাদের জন্য অনেক ভালো। আর শান্তিগঞ্জের মোড়ে এসে নেমে পড়লাম সেনজি থেকে। এখন একদম চলে যাব ভূতের গলি রেস্টুরেন্টে। ওই যে দেখা যাচ্ছে ছাদ, একদম ছাদের উপরে রেস্টুরেন্টটা। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সাথে নবাব কাচ্চি ডাইন এবং স্যামসাং এর শোরুমও আছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। আর এই জায়গায় কিন্তু লিফটেরও ব্যবস্থা করা ছিল, যার কারণে আমরা দুইজন লিফটে উঠে পড়লাম। এখন লিফটে থেকে নেমে চলে যাব একদম ছাদের উপরে, মানে ভূতের গলি রেস্টুরেন্টে। আর লিফটে থেকে নামলেই বুঝতে পারবেন এই জায়গায় খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে। আশেপাশে সিঁড়ির মধ্যে অনেক ডেকোরেশন করছে তারা। আর কথা বলতে বলতে আমরা ভূতের গলি রেস্টুরেন্টে চলে আসলাম। আর এই জায়গায় আসার পর ভাই যে সুন্দর একটা ফিল দেয় তা বলার মতো না। আর এই জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর। এই জায়গায় ঢোকার পর পরই আপনার চোখটা জুড়িয়ে যাবে, কারণ চারদিকে অনেক সুন্দর ডেকোরেশন করা আছে এই জায়গায়। আর এই জায়গায় ঢোকার সাথে সাথে একটা জিনিস আপনার চোখে পড়বেই, সেটা হলো এই বিশাল সাইজের টিভির সাথে সাথে চারদিকে তো সাউন্ড সিস্টেম আছে। আর সাউন্ড সিস্টেমও কিন্তু মাথা নষ্ট রে ভাই, আপনাদেরকে একটু শোনাই। আর এই জায়গায় কিন্তু টিকটকারদের জন্য সুব্যবস্থা করা আছে, যেটা হলো এই রিং লাইট, যেটার মাধ্যমে আপনারা নাচতেও পারবেন। এটা হলো টিকটকারদের জন্য বড় একটা সুবিধা। আর আপনারা ভাবতেও পারেন এটাতে কি ফ্রিতে ভিডিও বানানো যাবে। আমার মনে হয় না এই জায়গায় ফ্রিতে আপনাদেরকে ভিডিও বানাতে দিবে। হতে পারে কিছু টাকা পেমেন্টের মাধ্যমে আপনারা রিং লাইট দিয়ে ভিডিও বানাতে পারবেন, বাট আমি কোনো কিছু সঠিকভাবে জানি না। আর এই জায়গায় কিন্তু কাপলদের জন্য কিছু প্রাইভেসি জায়গা আছে, ফুল প্রাইভেসি না বাট কিছুটা প্রাইভেসি। কাপলরা এই জায়গায় নাই, যার কারণে আমরা দুজনে বসে পড়লাম এই জায়গায়। আর এই জায়গায় কিন্তু দিনের বেলা একটা অসুবিধা আছে, সেই অসুবিধা হলো রোদ এসে একদম মাথায় পড়ে, অনেকটা গরম এই জায়গায়, বাট এটারও সমাধান আছে। প্রতিটা টেবিলে তারা ফ্যানের সুব্যবস্থা করছিল। এতক্ষণ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, যার কারণে এখন আমরা খাবার অর্ডার দিব। আর এই জায়গায় দেখি মেমো কার্ড, যদিও আমরা দুইজন মেমো কার্ডের বুঝি না। আর এই দিক দিয়ে দেখি আমার হাত থেকে মেমো কার্ডটা উইরা যায়, যার কারণে মেমো কার্ডটা তুলে না
আবার চেয়ারে বসে পড়লাম। আর এখন শুধু খাবার অর্ডার দেওয়ার বাকি আছে, বাট মনে মনে ভাবলাম আমার পকেটে কি টাকা আছে, যার কারণে দেখতেছিলাম মানি ব্যাগে কয় টাকা আছে। মানি ব্যাগে টাকা খুঁজতেছি, বাট 1 টাকাও খুঁজে পাইতেছি না, কারণ মানি ব্যাগে টাকা থাকলে তো খুঁজে পাবো। অনেকক্ষণ টাকা খোঁজাখুঁজির পর মাত্র 50 টাকা বের হয়ে এলো। এখন আমি আরাফাতকে বলতাছি তোর কাছে কয় টাকা আছে বের কর। আরাফাত বলতাছিল আমার কাছে 1 টাকাও নাই। এখন তো পড়ে গেলাম গেরাকলে, যেটাকে বলে বাংলার বাস। যাক, ব্যাপার না, আপাতত খায় নয়, পরেরটা পরে দেখা যাবে। কারণ ক্ষুধার ঠেলায় দুজনের পেটে একদম ইঁদুর দৌড়াইতেছে। যদিও মেমোর কোনো কিছু বুঝি না, তারপরে মেমোতে হাত দিয়ে দেখছিলাম কি কি আছে এই জায়গায়। আর গ্লাসের মধ্যে ওই জায়গায় যে অনেক কিছু সাজানো, ওইগুলার আবার আপনারা কেউ মদ বা কোনো হারাম ড্রিঙ্কস মনে করেন না। আর এই দিক দিয়ে কিন্তু আমরা দুইজন চিকেন স্যান্ডউইচ অর্ডার দিয়ে ফেলেছি, ওইগুলো আসতে একটু দেরি হবে, যার কারণে আপনাদেরকে আবারও আমি রেস্টুরেন্টের ভিউটা দেখাইতেছিলাম। কারণ এই রেস্টুরেন্টের ভিউ দেখতে অনেক ভালো লাগে। হয়তো সামনাসামনি না দেখলে আপনারা কেউ বিশ্বাসই করবেন না এই জায়গার ভিউটা কতটা সুন্দর। আর আপনাদেরকে ভিউ দেখে আবার কিন্তু আমি চলে যাচ্ছিলাম আগের জায়গায়। এখন বসে বললাম চেয়ারে। আর চিকেন স্যান্ডউইচের সাথে কিন্তু আমরা জুস অর্ডার দিয়েছিলাম, আর জুসটা একটু আগে এসে পড়েছিল, যার কারণে এই রোদের ঠেলায় আমি কুলাতে না পেরে আমি আগেই খেয়ে ফেলেছি। আর আরাফাতের কেবল অর্ধেক খাওয়া শেষ। আর কথা বলতে বলতে এই দিক দিয়ে আমাদের চিকেন স্যান্ডউইচ এসে পড়েছে। আর এই জায়গার খাবার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল। আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই জায়গায় আসেন নাই, তারা সবাই আসতে পারেন। এই জায়গার পরিবেশ যতটা সুন্দর ছিল তেমনি ভালো ছিল এই জায়গার খাবার। তো আমাদের খাবার দাবার শেষ, এখন আমরা চলে যাবো বাসায়, যার কারণে আমরা আবারও নামতাছি নিচের দিকে। আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই ফলো করে দিবেন, আর আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি কথা বলাই হয়নি, এরপর কোন টপিকে ভিডিও বানাবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন উঠে বললাম লিফটে, এখন চলে যাব একদম বাসায়। যদিও লিফটে করে সরাসরি বাসায় যাওয়া যাবে না, যদি যাওয়া যেত তাহলে অবশ্যই লিফটে করে বাসায় চলে যেতাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সামনে যেন নতুন নতুন কন্টেন্ট ভিডিও আনতে পারি। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।